আসসালামু আলাইকুম। আমি ডক্টর রেবেকা সুলতানা, অ্যাসোসিয়েট প্রফেসর ও বিভাগীয় প্রধান, কর্নেল মালিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, মানিকগঞ্জ। আমি আজকে একটু বলতে চাচ্ছি ত্বকের যত্নে একাল ও সেকাল। কারণ হলো ত্বকের যত্নে এখন অনেক ভ্রান্তি চলে আসছে। যেমন অতীতের পদ্ধতি, বর্তমান পদ্ধতি সব কিছু মিলে ত্বকের যত্নের একটা এমন একটা খারাপ অবস্থা, দুরবস্থা বলা যায়, যেটা ত্বকের জন্য খুব ক্ষতিকর হচ্ছে। তাই আমি ত্বকের যত্নে একাল এবং সেকাল সম্পর্কে একটু বলতে চাচ্ছি। একাল বলতে বলার আগে আমি সেকাল মানে অতীত সম্পর্কে একটু বলি। অতীতে ত্বকের যত্নে কি করা হতো আমরা বিভিন্ন নাটকে, সিনেমায় দেখে থাকি। কিছুদিন আগে আমি একটা জমিদার বাড়ি, একটা রিসোর্টে গিয়েছিলাম। ওখানে একটা পুকুর ঘাট দেখলাম। তা পুকুর ঘাটটা দেখে আমার মনে হয়েছে যে এইটা মনে হয় জমিদার বাড়ির মেয়েদের জন্যই এই পুকুর ঘাটটা করা হয়েছিল। এবং সেই পুকুর ঘাটের যেই ডিজাইন, ওইটা দেখে মনে হচ্ছে তারা কিভাবে রূপচর্চা করত। বিভিন্ন স্টেপে স্টেপে হয়তো দাদি নানিদের জন্য একটা, মা খালাদের জন্য একরকম, ছেলে মেয়েদের জন্য একরকম, নাতি নাতনিদের, তারা বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় বসে বসে প্রসাধনী কীভাবে বা মুখের চর্চা কীভাবে করতেন, এই রকমের পরিস্থিতি যেটা আগেকার করতো। এখন কথা হলো আগে কি ব্যবহার করতো, এখন কেন এগুলো ব্যবহার করলে ক্ষতি হয়। আগে যেমন ক্লিনজার হিসেবে এখন যেমন আমরা একটা রেডিমেড প্রোডাক্ট পাই, যেটা দিয়ে মুখ পরিষ্কার করতে পারি। ত্বকের ধরন হিসেবেও আমরা বিভিন্ন রকমের প্রোডাক্ট সিলেক্ট করতে পারি, কিন্তু আগেকার দিন তো সেগুলো ছিল না। আগে একটাই ধরন ছিল মুখ পরিষ্কার কীভাবে করবে এবং প্রাকৃতিক উপায়ে কীভাবে করবে। সেক্ষেত্রে আমরা যেটা অতীত ঘাটাঘাটি করে, বিভিন্ন পড়াশোনা করে বা বিভিন্ন সিনেমা নাটকে যেটা দেখি, সেটা হলো তারা একটা পরিষ্কারের জন্য যেমন চন্দন ব্যবহার করতেন, মুলতানি মাটিটা দিয়েও তারা মুখ ক্লিন করতেন। এবং ক্লিনজার হিসেবে তারা আরও বিভিন্ন রকমের বিভিন্ন গাছের ফল, বিভিন্ন গাছের পাতা, এগুলো ইউজ করতেন। কিন্তু তখন যে ব্যাপারটা ছিল, ওইটাতে তাদের ন্যাচারাল যে প্রসেসগুলোতে স্কিন সুন্দর থাকতো। এবং এইটার কারণটা কি, এখন ন্যাচারাল প্রোডাক্ট যখন ইউজ করে তখন আর রিয়াকশান নিয়ে আসে আমাদের কাছে, যেটা আমরা অনেক পাই। ঘরে বসেই বানিয়েছে, বাট ওইটা মুখে লাগানোর জন্য রিয়াকশান হয়েছে, মুখ লাল হয়েছে, র্যাশ হয়েছে। তা এটা কেন হচ্ছে? এইটার মেইন কারণ হলো আগেকার ত্বকের যে ধরন ছিল এখন সেটা নেই। আগেকার ত্বকের মধ্যে যে লাবণ্য ছিল, আগেকার ত্বকের যেরকম সিম্পল ত্বক ছিল, যেমন আগেকার মহিলারা ঘরের মধ্যেই থাকতো, অন্দরমহলে থাকতো, ধুলাবালির সান এক্সপোজার কম হতো এবং বিভিন্ন রকমের প্রসাধনী না করে ওরা ঘরে তৈরির প্রোডাক্টটাই ব্যবহার করতো, যে কারণে তাদের ত্বক তখন রিয়াকশান হতো না, রিয়াক্ট করতো না এবং ভালো থাকতো। আরেকটা জিনিস হলো এই ত্বকের ব্যবহারের নিয়মগুলো, যেমন এখন যে কম্বিনেশান, এগুলো আমাদের যুগ যত আছে, ডিভাইস যত আছে, আমরা তখন বিভিন্ন ককটেল বানানোর সেই প্রবণতাটাও এখন বেশি, যে কারণে অতীতের আরও কিছু আমি বলবো। অতীতের যেমন ভেজাল কোনো প্রোডাক্ট ছিল না, ভেজাল কোনো খাবার দাবার ছিল না, খাবার দাবারের নিয়ম নীতি ছিল, আর ঘুমানোর নিয়ম ছিল, কাজের একটা পদ্ধতি ছিল, যেই নিয়মগুলোর কারণে তাদের রেস্ট হতো, তাদের রাত কয়টা পর্যন্ত তারা জাগবে, কখন তারা ঘুম থেকে উঠবে, সেই জিনিসগুলো এখন নেই বলেই আগের যেই প্রসাধনী বা আগের যে প্রোডাক্ট ছিল, সেই ধরনের প্রোডাক্ট যদি আমরা এখন ইউজ করতে যাই, তাহলে সেখানে বিড়ম্বনা হবে। মুখ ক্লিন করার পরে তারা কিন্তু সেই যুগে অ্যাস্টিনজেন্ট একটা ব্যবহার করতো, যেটা এখন অ্যাস্টিনজেন্ট হিসেবে বাজারে পাওয়া যায়। ওখানে তারা কি ব্যবহার করতো, শশা, মধু, এগুলো মিক্স করে তারা একটা অ্যাস্টিনজেন্ট বানাতো, এটা মুখে লাগাতো, সেটা মুখের স্কিনের জন্য খুবই ভালো। তারা ময়েশ্চারাইজার কী ব্যবহার করতো, সরিষার তেল, সিম্পল সরিষার তেল দিয়েও তারা ময়েশ্চারাইজারের কাজ করতো, যেই ময়েশ্চারাইজারটা তাদের স্কিনকে সফট রাখতো। এবং গোসলের আগে সরিষার তেল মালিশ করা, এটা আমাদের ছোটোবেলাও আমরা দেখেছি। বাট ইদানিংকালে সেই সরিষার তেল যখন মালিশ করে তখন গায়ে র্যাশ উঠে যায়। কাজেই অতীতের জিনিসগুলোর সাথে এখনকার আমাদের কোনো মিল হয় না। এই জন্য সেকালের যে জিনিসগুলো ছিল, যেহেতু সেকালের মানুষগুলো এখন নেই, সেকালের বিদ্যাবুদ্ধি এখন নেই, সেই জন্য সেকালের পদ্ধতিটা আমরা এখন ইউজ করলে বিড়ম্বনা হয়, তাই সেটা আমাদের বাদ দিতে হবে। এখন একালে আসতে হবে। একালে আমরা যেটা করব, এখন যেহেতু আমরা রেডিমেড পাচ্ছি এবং আমাদের হাতে সময় কম, আমরা এত কিছু মিলিয়ে বানানো আমাদের কোথায় সময়, আমরা রেডিমেডটাই নিব। তবে সেটা
কি প্রোডাক্ট, কোথাকার প্রোডাক্ট, জিঞ্জিরা বানালো কিনা বা অরিজিনাল কিনা বা এটা স্কিনের জন্য সুটেবল কিনা, এই জিনিসগুলো দেখে তারপরে ব্যবহার করতে হবে। আর হলো ময়েশ্চারাইজার, অ্যাস্ট্রিনজেন্ট তো গেল। ময়েশ্চারাইজারও সেম। ময়েশ্চারাইজারের ক্ষেত্রেও আমরা ওইরকম আমরা অ্যাডভাইস করব স্কিনের ধরন বুঝে কি প্রোডাক্ট, সেটা বিভিন্ন দাম ভেদে। খুব দামি জিনিস যে সবসময় হতে হবে তা কিন্তু নয়। কম মূল্যেও যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রোডাক্ট হয় এবং সেটা যদি ভেজাল না হয়, যদি পিওর হয়, তাহলে কিন্তু সেটাও সুটেবল হতে পারে। আমি এমনও পেশেন্ট পাই তারা ছোটোবেলা থেকেই পমেট লাগাতো মুখে, সে পমেট লাগিয়ে এখনও চলছে, তার কোনো প্রবলেমই হচ্ছে না। তা এই রকমের অল্প দামের অল্প জিনিস দিয়েও কিন্তু ভালো থাকা যায়। আর এই যে ময়েশ্চারাইজার ছাড়া আমি আজকে একটু খুব ভালো একটা এমফেসাইজ দিতে চাই, সেটা হলো বাইরে বের হলে আমাদের ত্বক বেশি খারাপ হচ্ছে। তা বাইরে বের হলে কী প্রোটেকশান নিয়ে আমাদের বাইরে বের হওয়া উচিত? অবশ্যই ত্বকটাকে রক্ষা করার জন্য যতদূর সম্ভব ঢেকে যাওয়া যায়, একটা সানগ্লাস পরা যায়, বড় সাইজের একটা মাস্ক ইউজ করা যায় অথবা ক্যাপ পরা যায় এবং হাতে একটা ছাতা নেওয়া যায়। এছাড়াও একটা ভালো সানস্ক্রিন ব্যবহার করা যায়। সানস্ক্রিনের ব্যাপারে আমি বলবো একটু ভালো ব্র্যান্ডের নিতে আমি সবসময় বলি, অন্যগুলো যাই হোক সানস্ক্রিনটা কিন্তু যদি রিয়াকশান হয়, সানস্ক্রিনটার প্রোটেকশান যদি SPF ভালো না থাকে এবং সেটা যদি যেমন বাইরে বের হবে, আউটডোরে যাবে, সেখানে অয়েল প্রুফ, সেখানে ওয়াটারপ্রুফ সানস্ক্রিন ইউজ করতে হবে। ওয়াটারপ্রুফ সানস্ক্রিন, ফিজিক্যাল সানস্ক্রিন পাওয়া যায় মার্কেটে। এটা বুঝে ধর বাইরে বের হলো, সে 4-5 ঘন্টা বা 7 ঘন্টা বাইরে থাকবে, তখন ঠিক ওই রকম SPF এবং ওই রকম ফিজিক্যাল সানস্ক্রিন লাগিয়ে তারপর বের হতে হবে। সানস্ক্রিনটা কখন লাগাবে? বের হবার সাথে সাথে লাগালেও কার্যকারিতা হয় না। আমরা বলি আধা ঘন্টা আগে লাগানোর জন্য, বাইরে যাওয়ার ঠিক আধা ঘন্টা আগে। এবং থিকনেস আছে একটা, অল্প সামান্য একটু নিয়ে ময়েশ্চারাইজারের মতো লাগালেও হবে না। কতটুকু থিকনেসে সেটাও আমরা বলে দিই রোগীদেরকে, একটু বেশি পরিমাণে লাগাতে হয়, বেশি থিকনেসে লাগাতে হয়। এবং যাদের অয়েলি স্কিন তাদের অয়েলি স্কিনের জন্য যেটা পাওয়া যায় অয়েল ফ্রি, সেইটা ব্যবহার করবে। যাদের ড্রাই স্কিন তাদের অয়েল বেসড সানস্ক্রিন যেটা ব্যবহার করবে এবং সানস্ক্রিনটা প্রপারলি ব্যবহার করবে, কত ঘন্টা এফিকেসি সেটা বুঝে বারবার দরকার হলে আবার ব্যবহার করবে। তো এইটা যদি মেনে চলে তাহলে কিন্তু প্রোটেকশানে অসুবিধা হয় না। বাইরে থেকে ঘরে ঢুকে অবশ্যই মুখটা ক্লিন করতে হবে এবং ভালো একটা ক্লিনজার দিয়ে সেটা মুখ পরিষ্কার করতে হবে। আবার সেই একই কথা, মুখ পরিষ্কার করে ময়েশ্চারাইজার লাগাতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো মেকআপের ক্ষেত্রে আমি একটু কথা বলি, যে মেকআপটা যখন খুব একান্ত মিডিয়াতে বিশেষ করে যারা কাজ করে বলে যে আমাকে তো মেকআপ নিতেই হয়, সেক্ষেত্রে নিতে হবে। সেই মেকআপের ক্ষেত্রেও যখন তার কোনটা সুটেবল সেটা বুঝে স্কিনের সাথে টেস্ট করে তারপর সেটা তার ইউজ করতে হবে এবং সেটা স্বল্প সময়ের জন্য, আমরা বলি যতটুকু সময় দরকার, এরপর মুখটা ক্লিন করে আবার মুখটা ময়েশ্চারাইজার লাগাবে। সেক্ষেত্রে কোনো রিয়াকশান হয় না, কোনো সাইড এফেক্ট হয় না। তা আমি এই জন্য আমার যারা শুনছেন শ্রোতাদেরকে আমি একটা কথাই বলবো যে বুঝে শুনে স্কিনের প্রোটেকশান, স্কিনের প্রসাধনী বুঝে শুনে করা উচিত এবং সময় উপযোগী কোনটা সেইটা ব্যবহার করা উচিত এবং সেটা অতিরঞ্জিত, অতিমাত্রায় কিছু না হয়, এটার দিকে খেয়াল করা উচিত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।